কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। আজকে আমরা শ্রীল প্রভুপাদের আরেকটি সুন্দর লীলা শ্রবণ করব। আর এই লীলাটি বলেছেন শ্রীল প্রভুপাদেরই একজন শিষ্য গৌরী দাস পণ্ডিত। আর তিনি ঠিক যেইভাবে বলেছেন আমি সেইভাবেই পাঠ করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। হরে 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 রাম হরে রাম রাম রাম। গৌরী দাস পণ্ডিত বলছেন যে সকাল 6:30 থেকে 9:30 পর্যন্ত এই 2-3 ঘন্টা তিনি শ্রীল প্রভুপাদ বাগানে বসে জপ কীর্তন শোনা অথবা তমাল চিঠিপত্র নিয়ে এসে সেগুলি পাঠ করলে তার উত্তর বলে দেওয়া এই সমস্তই করতেন। প্রভুপাদের উত্তরগুলি তমাল টাইপ করে এনে পরের দিন প্রভুপাদকে পাঠ করে শোনাতো। তখন প্রভুপাদ সেগুলিতে স্বাক্ষর করতেন। বাগানে আমার কাজ ছিল চামড় দিয়ে প্রভুপাদকে হাওয়া করা। ফোয়ারা আর তার শব্দ প্রভুপাদ খুব পছন্দ করতেন, তাই ফোয়ারাটি সবসময় চালু থাকত। একদিন বাগান থেকে তমাল চলে গেল। প্রভুপাদ লক্ষ্য করলেন যে তমালের চাবিটা মাটিতে পড়ে আছে। তিনি আমায় বললেন যে চাবিগুলো আমাকে দাও। চাবিগুলো আমি তাকে দিলাম। তিনি সেটিকে তার ধুতির তলায় লুকিয়ে রেখে আমাকে বললেন যে তমালকে ডাকো। আমি ছুটে গিয়ে তমালকে বললাম, প্রভুপাদ তোমাকে ডাকছেন। ও এলো। প্রভুপাদ বললেন যে আলমারি থেকে আমার নীলা বসানো আংটিটি নিয়ে এসো। চাবির খোঁজে তমাল তখন তার অফিসটিকে তন্ন তন্ন করে খুঁজছে। ও বলল, গৌরী দাস, তুমি কি আমার চাবিটা দেখেছো? সন্ন্যাসীর নিকট মিথ্যা কথা বলবো না ভেবে আমি হাত দুটো ওপর দিকে তুলে চুপ করে থাকলাম। তারপরেই বললাম, প্রভুপাদ এখনই তোমাকে ডাকছেন। ও বলল, তুমি ছুটে ওপরতলার বাথরুমে গিয়ে দেখো তো ওখানে আমি চাবিটা ফেলে এসেছি কিনা। আমি বললাম, অতক্ষণ ধরে প্রভুপাদকে একা রাখতে পারবো না, আমাকে এখনই বাগানে ফিরতে হবে। তমাল বেরিয়ে এলে প্রভুপাদ বললেন, আমার আংটি কোথায়? তমাল তখন বলল, আমি এক্ষুনি নিয়ে আসবো প্রভুপাদ, আমি এখনই আসব। তাই বলে আবার দৌড় দিল। প্রভুপাদ মাথা নেড়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। কয়েক মিনিট অপেক্ষা করেই তিনি বললেন, যাও তমালকে আবার ডেকে নিয়ে এসো। এই নিয়ে 3 বার হলো। প্রভুপাদ আবার বললেন, আমার আংটি কোথায়? তমাল তখন আরেকটি অজুহাত দেখাতে যাচ্ছিল। প্রভুপাদ চাবির গোছাটি বের করে তাকে ঝাঁকুনি দিয়ে বলল, ওরে মূর্খ, এই নাও। কিছু যদি হারায় তাহলে চোরকে সুযোগ দেওয়ার জন্য তোমারই দোষ। সুরক্ষা সম্বন্ধে শ্রীল প্রভুপাদ ছিলেন খুবই সতর্ক। মূল্যবান সমস্ত কিছুই আলমারিতে তালা মেরে রাখতে হবে। একবার তিনি বললেন, আমার কাছে লক্ষ লক্ষ ডলার আছে। কৃষ্ণের সেই অর্থের এক কপর্দকও আমি অপচয় করি না। আর একবার শ্রীল প্রভুপাদ একটু অসুস্থ ছিলেন আর তার চোখ দিয়ে পিচুটি বেরোচ্ছিল। তাই তিনি উপেন্দ্রকে একটি চোখের ওষুধ আর একটি ছোট গ্লাস আনতে পাঠালেন। উপেন্দ্র ফিরে এলে প্রভুপাদ তাকে জিজ্ঞাসা করলেন, চোখের ওষুধের জন্য কত খরচ করেছ? উপেন্দ্র বলল যে 4 টাকা। আর তখনকার দিনে মুদ্রা বিনিময়ের হার ছিল $1 16 টাকা। তাহলে 25 সেন্ট মতো খরচ হয়েছে। প্রভুপাদ বললেন যে 4 টাকা, এর দাম তো মাত্র 1 টাকা কি 2 টাকা। তুমি 4 টাকা খরচ করে ফেলেছ। এটা কৃষ্ণের অর্থের অপচয় হলো। অর্থের অপচয় প্রভুপাদ বরদাস্ত করতে পারতেন না। আমাদেরকে শেখানোর জন্য তিনি আমাদের ভর্ৎসনা করতেন। আর পরক্ষণেই তিনি আমাদের দেখে মৃদু হাসতেন। তিনি ক্রোধ পুষে রাখতেন না। শিষ্যদের কল্যাণের জন্য তিনি তাদের তিরস্কার করতেন। সেটিও যারা যথার্থ রূপে গ্রহণ করতে পারবে তিনি তাদের সঙ্গে করতেন। লীলাটি খুবই সুন্দর এবং শিক্ষণীয়। শ্রীল প্রভুপাদ এই লীলার মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন
আমরা যেন অর্থের অপচয় না করি। অর্থ হলো কৃষ্ণের, আর কৃষ্ণের অর্থ অপচয় করাটা আমাদের উচিত না।